এখন বাজার ঠিকই আছে ভাই, এরকম বাজার থাকলে তো আমরাও একটু শান্তি পাই, কারণ আমাদের তো গোনা টাকা, বেশি তো টাকা আসে না অফিস থেকে। এখন আজকে যেরকম বাজার করলাম 20 টাকা 30 টাকা এরকম বাজারের মতন বাজার ভালো করছে আর কি। ক্যাপসিকাম যেমন গত সপ্তাহে ছিল হচ্ছে কি বলে 400 টাকা কেজি, আজকে 300 টাকা কেজি নিলাম, মানে 100 টাকা কম। পটল আজকে 20 টাকা কেজি পাইছি, ঢেঁড়শও 20 টাকা কেজি। এই জন্যে সুবিধা, মানে এরকম বাজার চললে আমাদের সাধারণ লোকের জন্য খুবই ভালো হয়। বাজারটা মানে এখন এটা দরজ বড় বাইরা, বুঝলেন না, সরকার নাই, দেশে কোনো নিয়ন্ত্রণ নাই, সব জিনিসের দামই বেশি। একটা সাবান কিনছি 55 টাকা করে, 150 কেজি সাবান, কালকে যাই দিই 90 টাকা একটা সাবানের দাম। কোথায় আছি আমরা? মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করছি, 3 জন লোক মারা গেছে আর দেশ স্বাধীন হয়ে গেছে না। আমরা তো ট্রেনিং নিয়ে যুদ্ধ করছি, অস্ত্র জমা দিয়েছি, কিন্তু ট্রেনিং তো আর জমা দিই নেই। তারা গুলি খাইয়া মরছে, শহীদ হয়ে গেছে, তাকেও এখন দেয় 50 লাখ টাকার সঞ্চয়পত্র কিনা দেয়, বাড়ি গাড়ি করে দেয়। আর আমাকে 20,000 টাকা ভাতা এই 20 বছর আগে, ওইটাই চলতেছে। কেমনে চলে লোকজন? সবজি কিনতে যায় না, সবজি এখন সস্তা। মাছ এই যে 850 টাকা চায়, এই ট্যাংরা আমি কিনছি 500 টাকা করিয়া। বাজারে তো মাছের দাম একটু বেশি হইব, কারণ খুচরা বাজার তো 20-50টা বেশি আছে। মাছ কিনছি, বাইলা মাছ, মিকরা মাছ, অনেক রাতের মাছ লইছি। দাম বেশি বলতে বাজারও বেশি, এনো কিছু বেশি লাগবে, কারণ আর দোকানদারি করে না। আমরা জানি না 20-50টা বাড়াই দিই। এই দোকানটা লইছে মনে করেন 8-10 লাখ টাকা অ্যাডভান্স দেয়া, 20-50টা বাড়াই না, 20-50 টাকা কেজিতে বেশি আছে বাজারে। তো নাই, তারপরে মাছ মানুষ যারা বিক্রি করতেছে তারা যদি আইনা জিনিসটা বিক্রি করতে পারতো তাহলে হয়তো আরেকটু আমরাও কমে পাইতাম। কিন্তু তারা যে মাছটা, যে বাল্লা মাছটা 1100 টাকা কেজি, হ্যাঁ, আগে আমরা 900 টাকাতেও কিনছি, তারপরও যে সাইজ দেখলাম, মানে 1 কেজিতে মনে হয় 15-20টা হইব, অথচ আগে 5-6টাই মানে 1 কেজি হয়ে গেছে, বা আধা কেজি 700 গ্রাম হয়েছে। এখন এই হিসেবে অনেক চড়া বাজার। এই যে পোয়া মাছগুলো 600 টাকা কেজি চাইতেছে, এগুলোও কিন্তু আমরা আগে 400-450 টাকা কিনছি। কারণ তারাই কি করব, যারা এনে বিক্রি করে তারা তো কিনেই আনে না। মাছের দাম একটু বাড়তি, এটা এখন বাড়তি হওয়া এটা কোনোই না, কারণ বর্ষাকাল, এখনও ওই পরিমাণ, এখন তো নতুন পানি, মাছও ধরা পড়তেছে না, এখন মাছের পোনা, মাছগুলা বড় হইতে একটু সময় লাগবে। এই সিজনে মাছওয়ালারা কি করব, কারণ নদীতে মাছ নাই। ঈদের পরে তো সব কিছুর দামই কম দেখতেছি, মানে সন্তুষ্টজনক আর কি। এখন আগে একটু দাম বেশি ছিল, এখন তো কেনাকাটা সবই করা যাইতেছে, দাম কমই আছে। মাছের বাজার তো মাসে করে নিছি আগে। মাছের বাজারে যায়নি, মাছটার দাম বেশি, বিদেশে মাছের দাম বেশি, কিন্তু তরিতরকারির দাম কম আছে। মাছের সরবরাহ একটু কম ভাই, মাছের দাম আগের তো একটু বাড়ছে, হালকা বাড়ছে দাম, মানে সবই 10-20 টাকা করে বাড়ছে। যেমন বিশেষ করে মলা মাছ গত সপ্তাহে ঈদের আগে বেচছি 300, আজকে কিনে আনছি 350, ব্যস্ত যে 400। আপনার ওই গুলশা ট্যাংরা গেছে সপ্তাহে ঈদের আগে বেচছি আপনার 500-550, এখন বর্তমানে বেচতেছি 600। তারপর আপনার পাবদা মাছটা ঈদের আগে বেচছি 400-450, এখন বেচতেছি 500 আর কি। হালকা কিছু বাড়ছে, 20-50 টাকা বাড়ছে। দেশি মাছ, বাইলা মাছ আছে, এটা 1100 টাকা কেজি। দেশি বাইলা দাম একটু বেশি, 1100 টাকা কেজি। ঈদের আগে আপনার 1000 টাকা ছিল, এখন একটু বাড়ছে আর কি। মাছ মনে ধরা বন্ধ, আর বা সবাই একটু ছুটি কাটাইতেছে। এই অফিস চালু হইলে হয়তো হতে পারে, এখন একটু ঠান্ডা, কারণ অনেকে ছুটিতে এখনো আসে নাই, এই জন্য এখনো বাজার ঠান্ডা চলতেছে। আশা করতেছি রোববারের পরে হয়তো মোটামুটি কিছুটা গরম হইতে পারে। দাম ঈদের পর থেকে, ঈদের আগে যেমন ছিল এখনো তেমনই আছে, কিছুটা হয়তো কমছে আর কি, 10-20 টাকা কম আছে। খুব খারাপ বাজে আজকে, না মনে করেন সোমবারের পর থেকে বাজার খারাপ। রোববার সোমবারে 2 দিনে কটা টাকা বিক্রি করছি, লাভ করছি, এখন শুধু লস। যাই পিছনে দেন সব আগের মাল পড়ে রয়েছে, কারণ রাগ করে অনেক মাল ফালাই দিয়েছি, কাস্টমার নাই তো। আজকে বড় আশা করছিলাম শুক্রবারকে বাজার অনেক আসছে, দেশাতে একটু ভালো বেচা বিক্রি করুন, না কোনো ফায়দা নাই। আপনারা তো দাঁড়াই দেখতেছেন, ক্রেতার অবস্থা তো দাঁড়াই দেখতেছেন। দাম যে কোনো জিনিসের সর্বোচ্চ 60 টাকা দাম আছে। ছড়িটা পটল 30 টাকা, ভেন্ডি 30, বটবটি 40, শসা 50, পেঁপে 30 টাকা হলে বিক্রি করবো, 40 টাকা চাই।
হ্যাঁ, তারপরে আপনার দুন্দুল হলো 50 টাকা, লতি 50 টাকা, শশিন্দার 40 টাকা। এই সর্বোচ্চ শুধু শরীরে একটু 60-70-এর ভিতরে হাইস দাম। আর উস্তা টুস্তা এগুলো একটু দাম, ওটা তো আমার কাছে নাই। উস্তা 70-80 বিক্রি হইতে আছে। এই দাম কিন্তু এমন বেশি না, কিন্তু কেতেই তো নাই, বিক্রি করবো কার কাছে? কালের মধ্যে ছুটি শেষ, হয়তো মনে করেন শনিবারতে যদি বাজার একটু ভালো হয়। বাজার ভালো হইলে আবার মালও আইব ভরপুর, মাল কম আসে কিন্তু এর কোনো দাম বেশি না। বাজারে মনে করেন 10 আনির ভিতরে 4 আনি মাল আসে মাত্র, হিসেবে দাম ওরা কত 100 টাকার মতো, দাম নাই। আড়তদারও মরছে, আড়তদাররাও শেষ, খালি খুচরা পাইকাররা না, আড়তদাররাও শেষ, এরাও এমন লাভবান নেই।